আমার মেয়ে আমার কাছে আবদার করেছে যে মম আমায় ব্লুবেরি কেক বানিয়ে দাও। তাই মেয়ের জন্য আমি এই কেক বানালাম। তাই ভাবলাম যে আমি এই কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেই। নমস্কার বন্ধুরা, আমার মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তবে চলুন এই কেকের রেসিপি বানিয়ে ফেলি। প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে ১ কাপ চিনির গুঁড়ো নিয়ে নিলাম, আর অল্প কিছু বাটার দিলাম, আর 1/4 কাপ আমি তেল দিলাম, আর আমি ১ কাপ দই দিয়ে দিলাম, টক দই। দিয়ে এটাকে আমি আস্তে করে ভালো করে মিলিয়ে নেব। দেখুন এই সব উপকরণগুলোকে আমি ভালো করে মিলিয়ে নেব। এখন আমি এর মধ্যে ২ কাপ ময়দা দিব, ১ চামচ বেকিং পাউডার দিব, আর আধা চামচ বেকিং সোডা দিব। দিয়ে এটাকে চালনি দিয়ে ভালো করে চেলে নেব। নিয়ে এটাকে আমি এখন এই ব্যাটারটাকে ভালো করে মিলিয়ে নেব। এই ব্যাটারটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। দেখুন আর অল্প অল্প করে দুধ দিতে হবে, কারণ এটা আমার অল্প শক্ত হয়ে গেছে, তো অল্প অল্প দুধ দিব আর ভালো করে মিলিয়ে নেব। এখন আমি এর মধ্যে ১ চামচ ভ্যানিলা দিয়ে দেব। দেখুন এতে সেন্টটা ভালো হবে। দিয়ে এখন দেখুন আমার ব্যাটারটা খুব একটা পাতলাও হয়নি আর খুব একটা ঘনও হয়নি, ঠিক এই রকমই ব্যাটারটা থাকবে। এখন আমি কেকের বাসনের মধ্যে তেল লাগিয়ে নিলাম। দেখুন তেল লাগিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে আমি চারিদিকে এটাকে ছড়িয়ে দেব এইভাবে করে। দেখুন এইভাবে করে চারিদিকে ময়দাটাকে আমি লাগিয়ে দেব। ময়দাটা দিলে হয় কি, কেকের কালারটা খুব সুন্দর হয় নিচের থেকে। দেখুন যেহেতু আমি এটা ওভেনে করব না, আমি গ্যাসেই করব। এখন আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে এটা আমি উপর দিক থেকে দেখুন ব্লুবেরি আর অল্প কাজু আমি উপর দিক থেকে দিয়ে দেব। এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো। আর দেখুন কাজুও দিয়ে দিলাম মাঝখানে। দেখতে কত সুন্দর লাগছে, দেখেছেন? এইভাবে করে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এর উপরে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম। এখন এটা আমি হতে দেব। দেখুন কেকটা হয়ে গেছে। এই কেকটা হতে আমার 45 মিনিটস লেগেছে। তো এখন আমি একটা চাকু দিয়ে দেখে নিলাম যে হ্যাঁ কেকটা হয়ে গেছে পুরোটা। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি কেকটাকে নামিয়ে নিয়ে একটু চাকু দিয়ে সাইডটাকে করে কেটে আমি এটাকে একটা থালার মধ্যে উঠিয়ে নেব। তারপরে ঠান্ডা হওয়ার পরে আমি কাটবো কেকটাকে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর কেকটা খেতেও খুব ভালো হয়েছে আর খুব সফট হয়েছে। তা আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন কেক। খুব সহজেই কেকটা তৈরি করা যায়। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।